আজকে চলে এসেছি পাকা ডাটার রেসিপি নিয়ে। যারা কচি নরম ডাটা খান না তারাও কিন্তু এই পাকা ডাটার রেসিপিটি বানিয়ে দিলে অবশ্যই খাবেন, অনেক বেশি পছন্দ করবেন। তো এই রেসিপিটা কিন্তু পুরনো দিনের রেসিপি। এই রেসিপিটা কিন্তু এখনে মানুষ তেমন বেশি করে না, আজকাল দেখতে কমই পাওয়া যায় এই রেসিপিটি। তো আজকে আমি তোমাদের মাঝে নিয়ে এসেছি পাকা ডাটার এই রেসিপি। হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল আবিদাস রান্নাঘরে সকলকে স্বাগত। আসসালামু আলাইকুম। কেমন আছো বন্ধুরা? আই হোপ সকলে ভালো আছো। আমিও আমার পরিবার নিয়ে খুবই ভালো আছি। প্রতিদিনের মতো আজকে আর একটি রেসিপি নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, দূরে কাছে, দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সকলকে অসংখ্য ধন্যবাদ। তো সাথেই থাকো বন্ধুরা, দেখতে পারবে আমি আজকে পাকা ডাটা দিয়ে কিভাবে আমি রেসিপি তৈরি করলাম। তো পাকা ডাটাগুলো আমি প্রথমে ছোট ছোট করে কেটে নেব। আর যেহেতু এই ডাটাগুলো তেমন মোটা না, চিকুনি, তো সেই কারণে আমি কিন্তু ডাটাগুলো ফেলে নেব না। আর যদি পাকা ডাটাগুলো মোটা হয়ে থাকে তাহলে কিন্তু মাছ থেকে একটা ফালি দিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু ভিতরে মশলা ঢুকবে না। আর এই ডাটা রান্না করার জন্য কিন্তু আমি আজকে মশলা ব্যবহার করেছি সাদা তিল, কাজু বাদাম বাটা, আর প্রতিদিনের যে মশলাগুলো থাকে সেটা, আর সরিষা বাটা। তো এই তো দেখতে পাচ্ছ ডাটাগুলো কিন্তু আমি কেটে নিয়েছি, এখন ধুয়ে পরিষ্কার করে নেব। আর এদিকে আমি গ্যাসটা অন করে দিয়ে কিন্তু একটা পাতিল বসিয়ে দিয়েছি। পাতিলটা একটু বড়ই নিয়েছি, তার কারণ ডাটাগুলো যাতে নাড়তে চাড়তে সুবিধা হয়, যেহেতু ডাটাগুলো একটু বড় বড় পিস করে কাটা। তো নাড়তে গেলে কিন্তু ছোট পাত্র নিলে কিন্তু কষ্ট হতো, তো সেই কারণে কিন্তু একটা বড় পাত্রে আমি নিয়েছি। আর এই তো তেল দিয়ে তেলের ভিতরে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিয়ে এর ভিতরে আমি দিয়ে দিয়েছি রসুন বাটা, জিরা রসুন বাটা দিয়ে দিয়েছি, আদা বাটা। তো এই মশলাটাকে একটু আমি ভেজে নিয়ে এখন দিয়ে দিচ্ছি আমি যে সাদা তিলটা বেটে রেখেছিলাম, সেই সাদা তিল বাটাটা দিয়ে দিচ্ছি। সাদা তিল বলতে তিলের যে শাঁসটা আমরা বাজারে কিনতে পাই সেটা। তো মশলাগুলোকে সুন্দরভাবে আমি ভেজে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি সরিষা বাটা। এখানে আমি সাদা এবং লাল সরিষা দুটো মিক্স করে বেটে নিয়েছি। আর এই তো দিয়ে দিচ্ছি কাজু বাদাম বাটা, কিছু কাজু বাদাম বাটা দিয়েছি। আর এই মশলাটার কারণেই কিন্তু এই আমি যে ডাটা, এটাকে বলে কি রাই ডাটা, আবার অনেকে বলে ডাটা সেক্সি। তো বন্ধুরা, তোমরা এই রেসিপিটা কে কী নামে পরিচিত একটু কমেন্ট করে অবশ্যই জানাবে। তো সমস্ত মশলাগুলোকে আমি সুন্দরভাবে ভেজে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে আবারও মশলাগুলোকে সুন্দরভাবে একটু নেড়ে চেড়ে লবণের সঙ্গে ভেজে নেব। দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি ঝালের জন্য একটু মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি ভাজা ধনের গুঁড়া। আর এই রেসিপিতে কিন্তু ঝাল তেমন না দিলেই ভালো হয়, বেশি ঝাল দেওয়ার প্রয়োজন নয়, অল্প ঝালে কিন্তু ভালো লাগে খেতে। তো মশলাগুলোকে সুন্দরভাবে আমি ভেজে নিয়েছি। ও মশলাগুলো থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এখন আমি যে ডাটাগুলো কেটে রেখেছিলাম ডাটাগুলো দিয়ে দিয়েছি। এখন ডাটাগুলো দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। তো প্রিয় বন্ধুরা, তোমরা যারা এ পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে এসেছো
অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করো। আর নতুন যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিকে ভিজিট করেছো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও, আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রেখো, তাহলে আমি যখনই ভিডিও আপলোড দেব ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছিয়ে যাবে। আর রেসিপিটি যদি ভালো লাগে তাহলে ফ্যামিলি ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করো। তো আমি মশলার বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিয়েছি। পানিটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিয়েছি। এখন ঢাকনা বন্ধ করে কিছুক্ষণ রান্না করে নেব। তো কিছুক্ষণ রান্না করে নিয়ে আমি এখন ঢাকনাটি খুলে নিচ্ছি। ঢাকনাটি খুলে এখন আমি রাই ডাঁটাগুলোকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো সুন্দরভাবে ডাঁটাগুলো কিন্তু কষিয়ে নিয়েছি। আর ডাঁটাগুলো আমার কিন্তু 80% সিদ্ধ হয়ে গেছে। আর সামান্য একটু কুক করে নিলেই কিন্তু ডাঁটাগুলো আমার পুরোপুরি কুক হয়ে যাবে। আর এই ডাঁটা রান্না করতে কিন্তু রাইয়ের প্রয়োজন হয়, রাই সরিষা যে কোনো একটা দিলেই হয়। তাও যেহেতু রাইটা দিলেই ভালো হয়, তো সেই কারণে এর নাম হচ্ছে রাই ডাঁটা। তো আমি ঝোলের জন্য একটু পানি দিয়ে দিয়েছি। পানিটা দিয়ে আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রান্না করে নেব। তো আবারও কিছুক্ষণ রান্না করে ঢাকনাটি খুলে নিয়েছি। এখন আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর এই তো বন্ধুরা আমার কিন্তু রাই ডাঁটা রান্না হয়ে গিয়েছে। আর দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও মাশাআল্লাহ। তো ভিডিওটা আজকের মতো এ পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।